আসসালামু আলাইকুম। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীকে জানাচ্ছি স্বাগত। উপস্থাপনায় আছি আমি সাবিনা ইয়াসমিন, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি কালচারাল অ্যাক্টিভিটিস ক্লাসে তোমাদের বিষয় হচ্ছে কবিতা আবৃত্তি। এই বিষয় নিয়ে তোমাদের সাথে আছি। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দুইজন কবিকে দেখতে পাচ্ছ, আমাদের জাতীয় কবি এবং বিশ্বকবি। তোমরা জানো সামনে আমাদের নজরুল এবং রবীন্দ্র জন্ম জয়ন্তী উপলক্ষে আমাদের প্রতিষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। সঙ্গীতের উপরে, কবিতা আবৃত্তির উপরে তোমাদের প্রতিযোগিতার আয়োজন করা হবে। তো এই উপলক্ষে, অর্থাৎ এই যে কবিতা আবৃত্তিতে তোমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, এই উপলক্ষে আসলে আজকে এই ক্লাসটা তোমাদের জন্য আমার সামনে নিয়ে এসেছি আমরা। তাহলে এই আজকের ক্লাসটা হচ্ছে প্রস্তুতিমূলক, অর্থাৎ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রস্তুতিমূলক যে দিক নির্দেশনাগুলো রয়েছে সেগুলো জানানোর জন্য আমি তোমাদের এই আজকের এই ক্লাসটি নিচ্ছি। তাহলে বুঝতেই পারছো আজকে আমি তোমাদের সামনে কবিতা আবৃত্তি করে শোনাবো, তবে সেটি অবশ্যই নজরুল এবং রবীন্দ্রনাথের উপরে হবে এবং তোমাদেরকে নজরুল এবং রবীন্দ্রনাথের রচিত যে কোনো একটি কবিতা আবৃত্তি করতে হবে। আজকে আমি দুইটি এখানে কবিতা আবৃত্তি করে শোনাবো। এই দুইটি যে তোমাদের আবৃত্তি করতে হবে তা কিন্তু নয়, তোমরা নজরুল এবং রবীন্দ্রনাথ রচিত যে কোনো কবিতা আবৃত্তি করতে পারবে। তবে যেহেতু তোমরা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, সেজন্য তোমাদেরকে 20 লাইন কবিতা আবৃত্তি করতে হবে। আর দিক নির্দেশনা বলতে আমি যেটা বোঝাচ্ছি তোমাদেরকে, তোমরা যখন কবিতা আবৃত্তি করবে, তোমরা যখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, তখন কিছু কিছু বিষয়ের উপরে তোমাদের নম্বর দেওয়া হয় বা প্রতিযোগিতায় যে অংশগ্রহণ করো সেই বিষয়গুলো আমরা দেখি। সেগুলো হচ্ছে, প্রথমে আমরা দেখি কণ্ঠস্বর। তোমার কণ্ঠটা কেমন? কবিতা আবৃত্তির প্রথম যে বিষয় সেটা কিন্তু কণ্ঠস্বর। কণ্ঠের উঠানামা, কণ্ঠের আবেগ, এই যে ছেদ চিহ্নগুলো যেগুলো আমরা ব্যবহার করি, দাড়ি, কমা, প্রশ্নবোধক, আশ্চর্যবোধক চিহ্ন, এই যে ব্যবহার, এই ব্যবহারগুলো কিন্তু কবিতা আবৃত্তিতে খুব গুরুত্বপূর্ণ। তাহলে প্রথমে আমরা দেখব কণ্ঠস্বর, তারপরে দেখব উচ্চারণ। অবশ্যই আঞ্চলিকতাটা পরিহার করতে হবে। আমাদের কবিতাতে যে উচ্চারণটা রয়েছে ঠিক সেভাবে উচ্চারণটা আমাদেরকে করতে হবে। এরপরে সামগ্রিক যে উপস্থাপনা, অর্থাৎ সম্পূর্ণভাবে তুমি কিভাবে কবিতাটা আবৃত্তি করবে সেভাবে আমরা দেখব। তাহলে আসুন আমি চলে যাই কবিতা আবৃত্তিতে। তোমাদের জন্য প্রথমে আমি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে বিষয় মানে দুইটি কবিতা লিখেছি। সেটি হচ্ছে কাজী নজরুল ইসলামের লিখেছি কুলি মজুর কবিতা এবং রবীন্দ্রনাথের লিখেছি সোনার তৈরি কবিতা। তাহলে প্রথমে আবৃত্তি করছি আমি কাজী নজরুল ইসলামের কবিতা। একটু তোমরা মনোযোগ হয়ে শোনো এবং বাসায় অবশ্যই কিন্তু তোমাদেরকে চর্চা করতে হবে। চলে যাচ্ছি কবিতা আবৃত্তিতে। আবৃত্তি করছি কাজী নজরুল ইসলাম রচিত কুলি মজুর কবিতা। দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবুসা তার ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল। এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল? যে দধিজিদের হার দিয়ে ওই বাষ্প সকট চলে, বাবুসা সে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতনে দিয়েছ? চুপ রও, যত মিথ্যাবাদীর দল। কত পাই দিয়ে কুলিদের তুই, কত ক্রোড় পেলি বল। রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প সকল, দেশ ছেয়ে গেল কলে। বলো তুমি এসব কাহাদের দান? তোমার অট্টালিকা কার খুনে রাঙা? ঠুলি খুলে দেখো, প্রতি ইটে আছে লেখা। তুমি জানো না গো, কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে, ওই পথ ওই জাহাজ সকট অট্টালিকার মানে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গাইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পুড়িয়া যাদের হাড়। তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুঠে ও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান, তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে
আসে নবোত্থান। তোমরা জানো কবিতাটি আরো অনেক বড়, কিন্তু যেহেতু তোমাদের বিষয়ে আবৃত্তি করতে হবে, আমি এতটুকু আবৃত্তি করলাম। তো আমি আরো একবার আবৃত্তি করব। প্রথমেই বলে নিচ্ছি যে যখন আমরা কোনো একটি কবিতা আবৃত্তি করবো তখন কবিতাটি একবার রিডিং করবো। রিডিংটা করলে হয় কি, কবি কি বলতে চেয়েছেন আমরা কিন্তু এখানে বুঝতে পারি, এবং আমাদের মনের মধ্যে সেই জিনিসটাকে নিয়ে নিতে হবে যে কবি আসলে কি বলতে চেয়েছেন। দেখো, এই যে আমাদের যে নগর, এই যে সভ্যতার বিকাশ, এই যে বড় বড় আমরা অট্টালিকা দেখছি, জাহাজ দেখছি, উড়োজাহাজ দেখছি, তারপরে হচ্ছে যে এই যে বড় বড় যে বিষয়গুলো দেখছি, প্রত্যেকটার পিছনেই কিন্তু শ্রমিকদের ঘাম জড়িয়ে রয়েছে। কিন্তু আমরা কি করি, যখন এগুলো ব্যবহার করি তখন কিন্তু তাদেরকে যে সম্মান তাদেরকে দেওয়ার দরকার সেটা তো করি না, তাদের প্রতি যে কৃতজ্ঞতা বোধ সেটাও কিন্তু আমাদের থাকে না। কবি এই বিষয়টি এখানে উল্লেখ করেছেন। তা আমি আবার চলে যাচ্ছি কবিতা আবৃত্তিতে। এখানে অনেকগুলো শব্দ রয়েছে যেগুলো তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। এখানে আশ্চর্যবোধক চিহ্ন রয়েছে, কমা রয়েছে, দাড়ি রয়েছে। এই যে ছেদ চিহ্নের যে ব্যবহার, প্রশ্নবোধক যে চিহ্নের ব্যবহার, তারপরে আমরা যখন আবৃত্তি করব আমাদের কণ্ঠে ওঠানামা, যখন প্রশ্ন করব সেটা যেন আমরা বুঝতে পারি, তখন আশ্চর্য হবো। এই যে আশ্চর্যবোধক যে চিহ্ন, এই চিহ্নগুলোর ব্যবহার কিন্তু আমাদেরকে সঠিকভাবে করতে হবে, আর করতে হবে আমাদের সঠিকভাবে উচ্চারণ। তাহলে আমি আবার চলে যাচ্ছি কবিতা আবৃত্তি থেকে। তোমরা অবশ্যই ভালোভাবে শুনবে এবং বাসায় তোমরা চর্চা করবে। তাহলে আমি আবার করছি। দেখো, প্রথমে আমরা এভাবে এবং তোমরা যখন শুরু করবে, যেহেতু আজকে তোমাদের প্রস্তুতিমূলক দিক নির্দেশনায় একটি ক্লাস, সেই জন্য বলছি তোমরা যখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং কবিতা আবৃত্তিটি শুরু করবে, তখন প্রথমে তোমাদের নিজেদের পরিচয় দিতে হবে। অর্থাৎ তোমার নাম বলতে হবে, শ্রেণী বলতে হবে, শাখা বলতে হবে, ঠিক আছে? তারপরে তোমরা কবিতাটি শুরু করবে। কোন কবিতা বলবে, কবির নাম বলবে এবং কবিতার নাম বলবে। আর আমি আবার বলে নিচ্ছি যে শুধু যে তোমাদেরকে এই কবিতাই বলতে হবে তা কিন্তু না, তোমরা নজরুল এবং রবীন্দ্রনাথ রচিত যে কোনো কবিতা আবৃত্তি করতে পারো। তাহলে চলে যাচ্ছি আমি কুলি মজুর কবিতায়। কুলি মজুর লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাহেব তার ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল। এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল, যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প সকট চলে। বাবু সাহেব এসে চড়িল তাহাতে, কলিরা পড়িল তলে। বেতন দিয়াছ, চুপ রহ, যত মিথ্যা বাদির দল। কত পাই দিয়ে কুলিদের তুই, কত ক্রোড় বল। রাজপথে তবে চলিছে মোটর, সাগরে জাহাজে চলে। রেলপথে চলে বাষ্প সকল, দেশ ছেয়ে গেল কলে। বলো তো এসব কাহাদের দান, তোমার অট্টালিকা কার খুনে রাঙা? খুলি খুলে দেখো, প্রতি ইটে আছে লেখা। তুমি জানো না গো, কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে। ওই পথ, ওই জাহাজ, সকট অট্টালিকার মানে। আসিতেছে শুভদিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, সুদিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গাড়িটি চালায়ে ভাঙিল যারা পাহাড়। পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হার। তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুঠেও কুলি। তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান। তাদেরই ব্যথিত পক্ষে পা ফেলে আসে নবোত্থান। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে তোমরা অবশ্যই বাসায় এভাবে কবিতা আবৃত্তিটা চর্চা করবে। এবার আমি চলে যাচ্ছি আরেকটি কবিতায়, অর্থাৎ রবীন্দ্রনাথ রচিত সোনারতরী কবিতায়। আবৃত্তি করছি সোনারতরী, লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর। গগনে গর্জনে ঘন বর্ষা, কুলি একা বসে আছি নাকি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। ভরা নদী ঘুরে ধারা ঘর বর্ষা। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। একখানি ছোট ক্ষেত, আমি একলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। বড় পারে দেখি আঁকা
তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত, আমি একেলা, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনিও হারে। ভরা পারে চলে যায়, কোনো দিকে নাহি যায়, ঢেউ গুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনিও হারে। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে, বাড়িকে ফিরাও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরুণী পরে, আর আছে আর নেই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়ে ছিল ভুলে, সকলে দিলাম তুলে ধরে বিধরে। এখন আমারে রহ করুণা করে, ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিম পড়ে, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। আশা করি বুঝতে পারছো যে উচ্চারণগুলো আমরা কিভাবে করব। তারপরে এই যে যখন আমি আবৃত্তি করলাম, নিশ্চয়ই বুঝতে পারলে যে কণ্ঠে যে ওঠানামা, কখনো আমি একটু সাউন্ডটা বাড়িয়ে দিচ্ছি, একটু কমিয়ে দিচ্ছি, কখনো একটু উচ্চারণটা দীর্ঘ করে বলছি, কখনো কম করে বলছি। এইভাবে তোমরা বাসায় চর্চা করবে। তাহলে সবাই ভালো থাকো। বুঝতেই পারছো এখন কি অবস্থা। সবাই বাসায় থাকবে, নিরাপদে থাকবে এবং বাসায় তোমরা চর্চা করবে। তো তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। তোমরা প্রতিযোগিতায় সকলে অংশগ্রহণ করবে এই প্রত্যাশায় তোমাদের